দুর্গন্ধ আর দূষণে নাগাল দেবিদ্বার নগরবাসী। রাস্তার পাশে পৌরসভার ময়লা আবর্জনা রাখার কারণে সৃষ্টি হয়েছে এমন পরিস্থিতি। এর ফলে একদিকে দূষিত হচ্ছে পরিবেশ, অন্যদিকে নানা রোগে আক্রান্ত হচ্ছেন এলাকাবাসী। রুহুল আমিন হাজারীর প্রতিবেদনে, ক্যামেরায় ছিলেন মির্জা সাগর। কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কে ময়লার ভাগাড়, খোলা জায়গায় পৌরসভার যত বর্জ্য তার সবই ফেলা হচ্ছে এখানে। এভাবে ময়লা আবর্জনা স্তূপ থাকায় ব্যাহত হচ্ছে যান চলাচল। বাংলাদেশের ভিতরে আমি দেখিনি যে পৌরসভার ভিতরে এরকম একটা অবস্থা, বা রাস্তার সাইডে বা মেন রোড, এটা কিন্তু সিলেট কুমিল্লা সিলেট একটা হাইওয়ে মেন সড়ক, এটা কিন্তু এরকম আমি কোনো জায়গায় দেখি না যে বিশ্ব রোডের সাথে এরকম ময়লার স্তূপ আছে। সবসময় দুর্গন্ধ আসে, এখান থেকে ধোঁয়া উড়ে, আমরা এখান থেকে স্কুলে যেতে পারি না। এবং কি আমাদের গ্রাম থেকে এই ময়লাগুলো যদি অন্য কোনো ফেলানোর ব্যবস্থা করে তা আমরা খুশি। 2002 সালে 21.05 বর্গ কিলোমিটার আয়তন নিয়ে গঠিত হয় কুমিল্লার দেবিদ্বার পৌরসভা। 9টি ওয়ার্ড 22টি মহল্লায় নিয়ে গঠিত হয় এই পৌরসভা। এই পৌরসভা প্রতিষ্ঠার 24 বছর হলেও হয়নি নির্দিষ্ট কোনো বর্জ্য ময়লা ফেলার স্থান। ফলে পৌরসভার বিভিন্ন এলাকায় যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে থাকে ময়লা আবর্জনার স্তূপ, যার কারণে ভোগান্তিতে পড়তে হচ্ছে দূর দূরান্তে থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা নিতে আসা রোগী, স্কুল কলেজগামী শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের। দেবিদ্বারের পুরা টাউনের ময়লা নিজেরা ফেলায়, বহুদিন ধরে এইভাবে কাঁচরা ফেলাইতেছে, ফলানোর পরও কিছু সারা পাইতেছি। আমরা বহুত প্রতিবেদন করছি, বহুত বাধা দিছি। আমরা এদিকে সবসময় চলাফেরা করি, আমরা এদিক দিয়ে আসতে গেলে দেখা গেছে যে পরিবেশ ময়লাগুলো ফালায়, আর এমনিতে দুর্গন্ধ এদিক দিয়ে যাওয়া যায় না, যাওয়া আসা করা যায় না, সব যা আছে সব ময়লা এদিকে ফালায়। এছাড়াও প্রতিদিন পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা বাসাবাড়ি, হাসপাতাল, বাজারের ময়লা আবর্জনা ভ্যানে করে নিয়ে ফেলছেন কুমিল্লা সিলেট মহাসড়কের অন্তত 5 থেকে 6টি স্থানে, যার দুর্গন্ধে অতিষ্ঠ মানুষজন নাক মুখ চেপে ধরেও রক্ষা পাচ্ছেন না রাস্তায় চলাচলকারীরা। পৌরসভা ভিতরে যে ময়লা আছে সবগুলো এখানে এনে ফালানো হয়। গত দিনগুলোতে অনেকবার নোটিশ করা হয়েছে, দরখাস্ত করা হয়েছে, কিন্তু পৌরসভা থেকে এখানে কোনো পদক্ষেপ নেয় নাই। এলাকাবাসীর অভিযোগ, 1.5 যুগ ধরে শুধু ময়লা আবর্জনাই নয়, মৃত বিড়াল কুকুরও এই ভাগাড়ে ফেলা হচ্ছে। যেহেতু হাসপাতাল একটি সংবেদনশীল এরিয়া, এই এরিয়াতে অনেক স্পর্শকাতর অপারেশন হচ্ছে। পার্শ্ববর্তী ময়লার বাগাড়, যেটা অনিবন্ধিত, এখানে ময়লা থাকার কথা না। সমস্যা বলতে ওখান থেকে মেজরিটি টাইম ইনফেকশন স্প্রেড হয়, অনেক বেশি ইনফেকশন হয়। এবং ওখানে যে ময়লাগুলো ফেলছে, দেবিদ্বারে প্রায় 42টা প্রতিষ্ঠান আছে, হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টার সহ। এবং এখানে হাসপাতাল বজ্র সহ হাসপাতালের যেসব ইঞ্জেকশন, অ্যাম্পুল, ভায়াল, যেগুলো আসলে ডেস্ট্রয় করা উচিত কিছু কেমিক্যাল অ্যান্ড আগুনে পুড়িয়ে, সেগুলো সহ এখানে ফেলা হচ্ছে, যেগুলো থেকে র্যাপিডেড ইনফেকশন ছড়াচ্ছে। ইভেন অনেক সময় মানুষের অঙ্গ প্রত্যঙ্গ সহ এখানে ফেলা হয়। তো এইগুলো পচা গন্ধ। রিসেন্টলি যেটা হয়েছে যে শীতকাল আসলে ওরা আগুন জ্বালিয়ে দেয়। এখন এই যে আগুনের যে ধোঁয়া, এতদিন তো গন্ধে কষ্ট হইতো, এখন আগুনের ধোঁয়ায় শ্বাস প্রশ্বাসের সমস্যা হচ্ছে। আমরা আসলে সবচেয়ে বেশি ভুক্তভোগী। এতবার বলার পরেও পৌরসভা কিংবা আসলে যারা কর্তব্যরত দায়িত্বরত ব্যক্তি আছে, এটার কেউ কোনো ব্যবস্থা নিচ্ছে না। এটা আসলে অত্যন্ত দুঃখজনক। ভাগাড়টির পাশেই একটি হসপিটাল, মডেল মসজিদ, পৌর শহর, কয়েকটি গ্রামে ছড়িয়েছে অস্বাস্থ্যকর পরিবেশ। মহাসড়কে চলাচলকারী পথচারী যাত্রীরা নিয়মিত ভোগান্তি পোহাচ্ছেন। আমাদের আসলে দেবিদ্বার একটা বড় উপজেলা এবং এখানকার পৌরসভাটাও অনেক বড়। তো পৌরসভার যে ময়লাগুলি ফালানো হচ্ছে, আমাদের দেবিদ্বার থেকে কোম্পানিগঞ্জ যাইতে যে রাস্তাটা হাতের ডানে পড়ে, তো এটা আসলে যে কোনো খোলা জায়গায় যদি ময়লা ফালানো হয়, এটা পরিবেশের জন্য একটা মারাত্মক ইফেক্ট তৈরি করে। এটা পরিবেশকে বিভিন্নভাবে দূষণ করতে পারে। যেমন যেই জায়গায় ফালাচ্ছে সেগুলো বৃষ্টির মাধ্যমে পানিটা বিভিন্ন জায়গায় পানিতে গিয়ে পড়ে, সেক্ষেত্রে পানি দূষণ হয়। পানি দূষণের ফলে যে মাছ চাষ করা হয়, সেই মাছগুলো যখন মানুষ খায় তখন মানুষের মধ্যে দূষণটা ছড়ায়। প্লাস এখানে যখন এগুলো পুরানো হয় বা দুর্গন্ধ ছড়ায়, সেটাও কিন্তু মানুষের একটা নেগেটিভ ইফেক্ট করে, বিশেষ করে যারা শ্বাসকষ্টের রোগী আছে তাদের জন্য। আবার আমরা যখন এগুলো মাটিতে মিশে যায়, তখন এইখানের এই মাটিতে মিশার ফলে যে ফসলগুলো হয়, সেই ফসলের মধ্যেও এটার দূষণটা ছড়ায়। তাহলে আমরা একটা বুঝতে পারছি যে এই যে একটা দূষণ, এটা কিন্তু বিভিন্ন মাত্রায় বিভিন্নভাবে আমাদের পরিবেশের দূষণ করছে। সেই জন্য আমাদের যে কাজটা করা দরকার, যে এগুলো যদি ভালোভাবে ডিসপোজাল করা যায়, তাহলে দেখা যায় যে পরিবেশের দূষণ থেকে কিছুটা
মুক্তি পাওয়া যায়। ময়লার ভাগার খুব শীঘ্রই অপসারণের ব্যবস্থার কথা জানিয়েছেন পৌর নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ আবু জরগিফারি। দেবিদ্বার পৌরসভার চিষ্টি লগ্ন থেকে পৌরসভার কোনো ডাম্পিং গ্রাউন্ড নেই, যেটা পৌরসভার একটা বড় ঘাটতি। এই ঘাটতি মেকআপের জন্য বিভিন্ন সময়ে যারা ছিল অতীতে ওনারা চেষ্টা করেছেন একটা ডাম্পিং প্লেস তৈরি করার জন্য। 2022 সালে 30 টাউন প্রকল্প থেকে একটা এফএসটিপি তৈরির কার্যক্রম চলছে এবং এফএসটিপি ফতেহাবাদ নামক স্থানে এফএসটিপিটা নির্মাণাধীন অবস্থায় আছে। এটা কার্যক্রম এখনো শেষ করে পৌরসভাকে হ্যান্ড ওভার করা হয়নি। পাবলিক হেলথ ডিপার্টমেন্ট এই কার্যক্রমটি পরিচালনা করছেন। তা আমরা আশা করছি খুব শীঘ্রই আগামী হয়তো 2-3 মাসের মধ্যে এফএসটিপির কার্যক্রম শেষ করে পৌরসভাকে হ্যান্ড ওভার করতে পারবে। তখন আমরা কিছু অর্গানিক বর্জ্য, যে বর্জ্য উৎপন্ন হয় তার 90% অর্গানিক বর্জ্য এফএসটিপিতে সমাধান করা সম্ভব, ব্যবস্থাপনা করা সম্ভব। 21.5 বর্গ কিলোমিটার আয়তনের এই পৌরসভার অন্যতম নাগরিক সমস্যা এখন বজ্র অব্যবস্থাপনা। দেবিদ্বার পৌরসভার কার্যক্রমে দুর্বিষময় পার করছেন এই এলাকার মানুষ। উন্মুক্ত স্থানে ময়লা ফেলা, ভোগান্তিতে পড়তে হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা নিতে আসা রোগী, স্কুল কলেজগামী শিক্ষার্থী, এখানকার বসবাসকারী বাসিন্দাদের। তাদের দাবি অতি দ্রুত যেন এখান থেকে ময়লা সরিয়ে ফেলা হোক। রুল আমিন হাজারি, টিভি ওয়ান বাংলা, দেবিদ্বার।